হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলতে সকলকে স্বাগত। আর জিকের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম তার সেকেন্ড দিন। তো এখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিপি এবং কেপি প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে কিন্তু জিকের কোশ্চেনগুলো নিয়ে আসছি। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করেই কিন্তু জিকের কোশ্চেনগুলো থাকছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিটেলস আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু আরও এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে নোট বানিয়ে দিচ্ছি এবং এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রতিদিন সকাল 8টায় পাওয়ার জন্য। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, কে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে রবার্ট ক্লাইভ। 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার। 1765 সালে কিন্তু রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন এবং 1772 খ্রিস্টাব্দে কিন্তু ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আরও দুটো তথ্য জেনে নেব। ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত 1772 এবং একশালা বন্দোবস্ত 1777 প্রবর্তন করেন। এই দুটো পয়েন্ট জেনে রাখবেন, ইম্পর্টেন্ট। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সালে এবং 10শালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1790-তে। তাছাড়া সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তন করেন, যে কারণে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হতো তাকে। আর সূর্যাস্ত আইনে কিন্তু লর্ড কর্নওয়ালিস প্রচলন করেন। নেক্সট, লর্ড ওয়েলেসলি ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 সালে। এর সাথে সাথে এটাও জেনে রাখুন, ইম্পর্টেন্ট, কোনো এক্সামে কিন্তু এসেছে কোশ্চেন, যে হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন। কোশ্চেন দেয়, কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 1798। এর সাথে সাথে 1799 সালে সুরাট, 1800 সালে তাঞ্জোর, 1801-এ অযোধ্যা এবং 1809-এ কর্ণাটক। এগুলো কিন্তু পরপর সাজাতে দেয়। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন রবার্ট ক্লাইভ। তার সাথে কিছু তথ্য দেখে নিলাম যেগুলো ইম্পর্টেন্ট। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কী বলছে, মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ডান্ডি, সবরমতী, সেবাগ্রাম, পাবনা। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন 2, সবরমতী। সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন। সাল কত? ইম্পর্টেন্ট, 12ই মার্চ 1930। টোটাল 78 জন সঙ্গী নিয়ে। সবরমতী থেকে ডান্ডির যে দূরত্ব সেটা 200 মাইল বা 320 কিমি। এটাও মনে রাখবেন। 78 জন সঙ্গী নিয়ে কিন্তু সবরমতী থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 24 দিন পর অর্থাৎ 5ই এপ্রিল কিন্তু ডান্ডিতে এসে উপস্থিত হন। পরের দিন অর্থাৎ 6ই এপ্রিল 1930 সালে কিন্তু গান্ধীজি নিজ হাতে কিন্তু লবণ আইন ভঙ্গ করেন এবং এই লবণ আইন অমান্যের মধ্য দিয়েই কিন্তু তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। তো এখানে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। চলে যাব নেক্সট কোশ্চেনে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ, দয়ারাম সরস্বতী, মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, আর প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে, আর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। এগুলো জাস্ট একবার দেখে রাখবেন, দিতে পারে কোশ্চেন। নেক্সট, ভারতে জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা কাজ ছিল? সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 1 নম্বর অপশান প্রো VKRV রাও। তো দেখে নেব কিছু তথ্য। প্রো VKRV রাও একজন ভারতীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি পদ্মবিভূষণ প্রাপক ছিলেন এবং তার যে ডক্টরেট থিসিসের যে শিরোনাম দ্য ন্যাশনাল ইনকাম অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো মনে রাখবেন, এখান থেকে কতটা ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। চলে যাব নেক্সট কোশ্চেনে।
চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন। নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নাকি ভরবেগের সংরক্ষণ নীতি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1 নম্বর অপশন, নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রতে কি বলা হয়েছে? মনে করুন একটি বস্তু এখানে রাখা আছে, যদি বাইরের থেকে কোনো বল এই বস্তুটার উপর প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু বস্তুটা চিরকাল স্থির অবস্থায় থাকবে। বা যদি কোনো বস্তু, মনে করুন একটি গতিশীল বস্তু বাইরের থেকে যদি না থামানো হয়, বল প্রয়োগ করে বাধ্য না করা হয়, তাহলে কিন্তু চিরকাল সেই একই গতিতে অর্থাৎ সমগতিতে চলতে থাকবে, একই সরলরেখা বরাবর। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে গতিসূত্রের যে এক্সাম্পল, চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে বা হঠাৎ চলতে শুরু করলে পেছনের দিকে ঝুঁকে পড়ে। তো এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলা হয়েছে এফ সমানুপাতিক এম ইন্টু এ, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগ কিন্তু সেই দিকেই কিন্তু ভরবেগের পরিবর্তনটা ঘটে। এটা কিন্তু দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে। তৃতীয় সূত্রতে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনাকে যদি কেউ চড় মারে আপনি নিশ্চয়ই ছেড়ে দেবেন না, উল্টে আরও একটু চড় মারবেন, অর্থাৎ সমান আর বিপরীত প্রতিক্রিয়া। এরই একটা এক্সাম্পল, যেমন কামান থেকে গোলা যদি ছোড়া হয় সেক্ষেত্রে কামানটা একটু পিছনের দিকে পিছিয়ে আসবে, বা চুম্বক লোহাকে যদি আকর্ষণ করে সাথে সাথে লোহাও কিন্তু চুম্বককে সমান আর বিপরীতমুখী বলের সাহায্যে নিজের দিকে টেনে নেবে চুম্বকটিকে। রকেটের উৎক্ষেপণ, জেট বিমানের যে তীব্র গতি সেটা কিন্তু এই নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? রামন ম্যাগসেসে পুরস্কারের প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? আর কে লক্ষণ, বিনোবা ভাবে, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে 2 নম্বর অপশন, বিনোবা ভাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ভারতীয় যারা পুরস্কার জিতেছিলেন, বিনোবা ভাবে 1958 সালে, পরপর দেওয়া আছে মাদার তেরেসা 1662-তে, কমলা দেবী চট্টোপাধ্যায় 1962, 1966, সত্যজিৎ রায় 1967, মহাশ্বেতা দেবী 1997। তো এখানে আপনারা একবার দেখে রাখবেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কে জিতেছিলেন এটাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি। যদি কোনো কোশ্চেন আসে তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, ফার্স্ট কে জিতেছিলেন, এবং সালটা জেনে রাখবেন 1958। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে 4 নম্বর অপশন, সাহিত্য এবং সাংবাদিকতা। পুলিৎজার প্রাইজ যেটা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই পুরস্কারটি যা সংবাদপত্রের প্রকাশক জোসেফ পুলিৎজারের সম্মানে নামকরণ করা হয়েছে এই পুরস্কারটার। আর যেসব ভারতীয় পুলিৎজার প্রাইজ জিতেছেন, গোবিন্দ বিহারী লাল, গীতা আনন্দ, সংঘমিত্রা কলিতা, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, তো পরপর নামগুলো কিন্তু এখানে আছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। তো পুলিৎজার প্রাইজ কিন্তু ইম্পর্টেন্ট, কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশন, প্রফুল্লচন্দ্র ঘোষ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা আমরা সকলেই জানি। তো প্রথম মুখ্যমন্ত্রী নামটা কিন্তু দিতে পারে প্রফুল্লচন্দ্র ঘোষ। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় কোন ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে? পাহাড়, সমভূমি, মালভূমি কোনোটাই নয়। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমভূমি। 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। উত্তরবঙ্গের কোচবিহার জেলা, যেটা উত্তরবঙ্গের অংশ, প্রধানত সমতল ভূখণ্ড প্রদর্শন করে। এটা হিমালয়ের দক্ষিণ দিকে এবং গঙ্গা নদীর উত্তরে অবস্থিত। উর্বর পলি মাটি দ্বারা চিহ্নিত করা হয়, যা কৃষি আর চাষাবাদের জন্য উপযুক্ত।
চলে যাব নেক্সট কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশন, সমভূমি। পৃথিবীর কোন বিন্দুতে মধ্যাকর্ষণ শক্তি নেই? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পৃথিবীর কেন্দ্র। 4 নম্বর অপশন কিন্তু এটা রাইট অ্যান্সার। তো এখানে ইম্পর্টেন্ট বলতে অতটা কিছু নাই, তো জাস্ট একটু দেখে রাখবেন যে পৃথিবীর গোলাকার কক্ষের ভেতরে চলাফেরা করলে স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কোনো পরিবর্তন হয় না, যার জন্য এখানে কোনো বলের অনুভব পাওয়া যায় না, অর্থাৎ বল অনুপস্থিত বলে মনে করা হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষীয় ত্বরণের মান 0। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করলাম। তো পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন, তো প্রতিদিন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন। চলুন এখানেই শেষ করছি আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।